যে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যে বিশ্বটাকে ধারণ করে রেখেছে, সে নাকি একটা বাচ্চা ছেলে শিশুপালকে নিতে পারবে না। ভগবান কি করেছে, বাৎসল্য প্রেমটা যেমন হয়, এইবার বসেছে আর শিশুপালকে যেই না কোলে দিল, সঙ্গে সঙ্গে কপাল থেকে চোখটা দুম করে মাটিতে পড়ে গেছে, আর দুটো হাত খসে অমনি মাটিতে পড়ে গেছে। আর যেই না পড়ে গেল, সঙ্গে সঙ্গে পিসিমা কৃষ্ণের চরণে হাত জড়ো করে বসেছে। একটু আর দেরি করেনি, হাত জড়ো করে বলছে, কৃষ্ণ কৃষ্ণ, কথা দে বাবা, তুই তোর ছোট ভাইকে মারবি না। ও পিসি, তুমি যে কি বলো না উল্টো পাল্টা, আমার ভাই তো ছোট, ওকে আমি মারবো কেন, আমি বড় দাদা। না কৃষ্ণ, আমার ছেলের কুষ্টিতে উঠেছে, যার কোলে উঠলে ও দুটো হাত খসে যাবে, চোখটা পড়ে যাবে, সেই তো আমার ছেলেকে মারবে। দূর, তুমি জানো না, ওকে ভুল ভাল বলে গেছে, তুমি বোঝো না। না কৃষ্ণ, আমার ছেলের কুষ্টিতে ভুল হয়নি, তুই কথা দে না বাবা। কৃষ্ণের হাতটা পিসিমার মাথায় দিয়েছে, কথা দে বাবা, আমার শিশুপালকে মারবি না। ওই যে মা প্রথমে বললাম, আমার ভগবান একটু প্রেমের কাঙা, একটু ভালোবাসার কাঙা, যে একটু ভালোবাসবে ভগবান সারা জীবন তার হয়ে যাবে। হাতটা মাথায় দিয়েছি, ভগবান পিসিমার কান্না দেখে বলল, পিসি তুমি কেঁদো না, আমি কথা দিলাম আমি ভাইকে মারবো না, তবে আমার ভাইয়ের 100টা অপরাধ আমি ক্ষমা করে দেব। যেদিন একাধিক হয়ে যাবে, সেদিন কিন্তু আমি আর ক্ষমা করব না। সঙ্গে সঙ্গে পিসিমা উঠে পড়ে কোমরে হাত দিয়ে বলছে, কৃষ্ণ 100টা অপরাধ করুক তো। চমকে উঠলো ভগবান, পিসিমা তোমার কান্না দেখে আমি বললাম, আর সঙ্গে সঙ্গে তোমার অহংকার এসে গেল মনের মধ্যে, যে 100টা অপরাধ করুক তো, কিন্তু তুমি জানো না পিসি, তোমার এই অহংকারের জন্য খুব তাড়াতাড়ি শিশুপাল 100টার বেশি অপরাধ করে ফেলবে। আর যেদিন বাবা সবার মাঝখানে কৃষ্ণকে কটু কথাও বলছে, একটা দুটো মেয়েকে বিয়ে করেনি ছেলের বউ, সেই 16,000 মেয়েটাকে একদিনে বিয়ে করেছে কৃষ্ণ। আবার দ্রৌপদীকে, যার 5টা স্বামী আছে, তাকে সখী বলে ডাকছো, মানে কৃষ্ণকে অপমান করতেই আছে শিশুপাল। বারবার ভগবান বলছে, শিশুপাল তুমি মুখে লাগাম দাও, বন্ধ করো, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। ভগবান কি এমনি এমনি 16,000 বিয়ে করেছিল বাবা? সব কথা দেওয়া ছিল তো, এমনি এমনি নয়। নরকাসুর 16,000 মেয়েকে বন্দী করেছিল ঠিক, কিন্তু ওই 16,000কে ভগবান বিয়ে করবে আগের জন্মে রামচন্দ্রের কথা দেওয়া। ও বললে বাবা সারা রাতে আর ঘুরাবে না, তাহলে আমার আর ঘরে যেতে হবে না, পরে কীর্তন আর হবে না। হরি বল, আবার দেখা হলে বলবো তাই হোক, যাই হোক, এখান থেকে একটু যাই। তাইবার যেই না শিশুপাল অপমান করছে, যে কৃষ্ণ তুমি 16,000 তোমার ছেলের বউ যাকে বিয়ে করবে বলে বন্দী করেছিল, সেই ছেলের বউকে বিয়ে করেছো, আবার এই দ্রৌপদীকে সখী বলে ডাকছো, যার 5টা স্বামী আছে, সখী বলো কোন সাহসে? আবার নারীদের কাপড়গুলো চুরি করে তুমি গাছের ডালে ঝুলিয়েছো, তুমি কি মনে করেছো তোমার চরিত্র কেউ জানে না? অপমান করেই যাচ্ছে, করেই যাচ্ছে। ভগবান বলছে, শিশুপাল মনে রেখো, এই অপমান করতে করতে তোমার যেন পাপের ভরা পূর্ণ হয়ে না যায়। শিশুপাল বলছে, কৃষ্ণ আমি গুনে গুনে হিসেব করে রেখেছি, এখনো 100টা হয়নি। ভগবান হেসে উঠেছে, শিশুপাল কখন তোমার 100টার বেশি হয়ে যাবে, তুমি গুনতে গুনতে দিক বিদিক শূন্য হয়ে যাবে। আর এই কৃষ্ণকে অপমান করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করতে করতে বাবা যখনই একাধিক হয়ে গেল, সুদর্শন চক্রকে আহ্বান করে একেবারে শিশুপালের মস্তকটা ছেদ
পড়ে গেল মাথাটা মাটিতে। সবাই তাকিয়ে রইল শিশুপালের মাথার দিকে। শিশুপালের মাথাটা দেহটা ছটফট ছটফট করছে। সবার লক্ষ্য ছিল শিশুপালের মাথার দিকে, কিন্তু সখী দ্রৌপদীর লক্ষ্য ছিল কৃষ্ণের আঙুলের দিকে। মানে ভগবানের রোষানলে পড়েছিল তো, মানে ক্রোধ হয়েছিল, মানে এতটা ক্রোধে সুদর্শনকে আহ্বান করেছিল, আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। মানে ভগবানের এত ক্রোধ এসেছিল শিশুপালের প্রতি। কেউ দেখতে পাচ্ছে না কৃষ্ণের রক্ত। দ্রৌপদী ওই রক্তটা দেখে থাকতে পারলো না। সবার মাঝখান থেকে ছুটে গিয়ে নিজের কাপড়টা ছিঁড়ে দিয়ে লজ্জা ঘৃণা ভয় সবকিছু ত্যাগ করে একবারে ওই কাপড়টা নিয়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। নিতাই গৌর প্রেমা, হরি বল হরি বল। আর যেই না আঙুলে বেঁধে দিল, ভগবান দ্রৌপদীকে হৃদয়ে ধরে বললেন, সখী তুমি আমায় এত ভালোবাসো, আমার আঙুলের একটু রক্ত তুমি দেখতে পারলে না, ছুটে এলে আমার কাছে, তোমার লজ্জা নিবারণ করা বস্ত্র ছিঁড়ে দিলে। কথা দিলাম সখী, যদি কোনোদিন প্রয়োজন পড়ে একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দেবে। পৃথিবীর যেখানে থাকি না কেন, আমি তোমার কাছে এসে তোমার এই ঋণ আমি শোধ করে দেব। আজকে দ্রৌপদী যেই বলেছে প্রাণপতি, আর থাকতে পারে কৃষ্ণ আঙুল থেকে কাপড়টা খুলে যেখান থেকে বস্ত্রটা শিশুপাল টেনে শেষ করলো, ওইখানে কাপড়টা জুড়ে দিল। ক্লান্ত হয়ে যাচ্ছে শিশুপাল। হরি বল। যেই না ক্লান্ত হয়ে যাচ্ছে বাবা, সঙ্গে সঙ্গে ওদের মধ্যে একটা ভাই ছিল বিকর্ণ। দুঃশাসন যখনই ক্লান্ত হয়ে গেল, বিকর্ণ বলছে, দাদা এবার ছেড়ে দাও, দ্রৌপদীকে রক্ষা করার মালিক এসে গেছে দাদা, এবার তো ছেড়ে দাও। যখনই ক্লান্ত হয়ে গেল, সবাই একেবারে ঘেমে স্নান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দ্রৌপদী দেখছে কৃষ্ণ আড়াল থেকে বস্ত্র দিচ্ছে। দ্রৌপদী প্রশ্ন করেছিল, বা সখা বাহ, কি গো আমার সম্মান যখন ধুলোয় মিশে যাচ্ছে, আস্তে এত দেরি করলে কেন? ভগবান এসে বলছে, আমি দেরি করিনি, তুমি দেরি করেছো। আমি দেরি করব কেন? আমি তো সব সময় রেডি হয়ে আছি। ডাকতে পারোনি তাই আমি আসিনি। সখা আমি তিনবার ডাকলাম, তুমি তো এলে না। বলে সখী তিনবার ডেকেছো বটে, কিন্তু কি বলে ডেকেছো বলো তো? বলে কেন? প্রথমে আমি বললাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর কোথায় আর বৃন্দাবন কোথায়? টাইম লাগবে না আসতে? তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক? টাইম লাগবে না? ওই জন্য তো দেরি হলো। আচ্ছা তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে এলে কেন? সখী তুমি 4 বারে কি বলেছো বলো তো? বলে কেন? আমি বললাম প্রাণপতি দেখা দাও। সখী কথাটা বলছো তো সোজা করে, কিন্তু একবার ভেদ করেছো কথাটা। তোমার হস্তিনাপুর কোথায়? আরে তোমার প্রাণটা কোথায়? আরে এই জগতে তুমি যখন বললে প্রাণপতি দেখা দাও, তখনই আমি তোমার সামনে এসে হাজির হয়ে গেছি। সখা তাহলে তুমি এত দেরি করে এলে কেন? একটু আগে আসতে পারলে না? বলে সখী যখন দুঃশাসন তোমার ঘরে ঢুকলো, কেন ভুলে গেলে আমার কথা? তোমায় বলে রাখলাম দ্রৌপদী, এই জগৎ সংসার মাঝে যে জন বিষয়ে বৈভবে ডুবে, যারা কৃষ্ণ চরণ ভুলে যায়, এই জগতে তাদের দশা তোমার মতো হবে
তাদের দশা তোমার মতো হবে। তাহলে এই জগতের সংসারে বাবা ভগবান মহাভারতে শিক্ষা দিয়ে গেল, কৃষ্ণ ভুলে সবাই বিষয়ে ডুবে যেও না, আর যারা ডুবে যাবে তাদের গতি দ্রৌপদীরই মতো হবে। হরি বল। তাহলে বাবা আজকের পিতামহ ভীষ্মের কি দুর্দশা, এই ভীষ্মের অপরাধ করেছিল দ্রৌপদীর কাছে, আর সেই দ্রৌপদী যখনই ক্ষমা করে দিল আজকে পিতামহ ভীষ্ম প্রাণ ত্যাগ করবে। কিন্তু কৃষ্ণ না এলে তো বাবা এই জায়গাটা শুনবেন, কৃষ্ণ কথা দিয়েছিল আমি তোমার মৃত্যুর সময় তোমার কাছে আসবো। তা যেই না উত্তরায়ণ পড়েছে ভগবানের ওদিকে সাড়া পড়ে গেছে, ভীষ্ম দেহ ত্যাগ করবে। এইবার ভীষ্মের কাছে এসে দাঁড়িয়েছে আর দাঁড়িয়ে বলছে ভীষ্ম আমি বুঝতে পেরেছি তুমি প্রাণ ত্যাগ করবে, কারণ এবার উত্তরায়ণ পড়বে। আচ্ছা ভীষ্ম আমি তো কথা দিয়েছিলাম তোমার যাওয়ার সময় আমার রূপটা দেখাবো, বলো তুমি আমার কোন রূপ দেখতে চাও? বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাও, না মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাও, না দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাও? ভালো করে বুঝবে কোন রূপে দেখতে চাও। তিনটে জায়গার কৃষ্ণের কথা বললাম, বলো। তা ভগবান ভেবেছিল নিশ্চয়ই বলবে বাবা বৃন্দাবনের কৃষ্ণ, কারণ ওই গোপ বেশরে বেণুকর নব বৈশরে নটবর, কারণ জগতে যত যত ভক্ত আছে ওই রূপটাই তো দেখতে চায়, বৃন্দাবনের কৃষ্ণ রূপ। তা ভগবান আশা করেছিল নিশ্চয়ই ভীষ্ম ওই রূপটা দেখতে চাইবে। তা যেই না শিশুপালের কাছে এসেছে, মানে কৃষ্ণ আকুপাকু করছে শিশুপালকে কোলে নেবে, আর বলরাম বলছে খবরদার তুই খুব দুষ্টুমি করিস, কোথায় ভাইয়ের হাতে ভাতে লেগে যাবি, এমনিতে দুটো হাত না এক্সট্রা দুটো জুড়ে আছে, আর কোথায় বাবা হাতে ভাতে লেগে যাবে তুই নিবি না, কারণ যদি তোর কোল থেকে পড়ে যায় অত ছোট বাচ্চা তুই নিতে পারবি না। ও দাদা আমাকে একটু দাও না, একটুখানি কোলে নেব, কিছুতে বলরাম দেবে না, আর ভগবান জেদ ধরে বসেছে আমি একটু নেব কোলে। তা শিশুপালের মা বলছে বলরাম ও যখন এত করে কান্নাকাটি করছে বায়না করছে, ঠিক আছে কানাই তুই এক জায়গায় বস, আমি শিশুপালকে কোলে দিচ্ছি। তাই এবার কৃষ্ণ বসেছে। তা ভগবান নিজের উপরই বাবা বিশ্বাস করেনি, ভীষ্মকে বলছে বলো তুমি কোন রূপে আমায় দেখতে চাও? ভীষ্ম নয়ন জলে কেঁদে বললেন কৃষ্ণ দয়াময় তোমার রূপে যদি দেখাতেই হয় আমার যাবার সময় সেই রূপে তুমি একবার দেখাই দাও।